বন্ধুগণ নমস্কার, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ইরান আমেরিকার যে যুদ্ধজাহাজ সমুদ্রে আছে, সেই যে যুদ্ধজাহাজে কিন্তু ব্যাপক ক্ষতি করেছে এবং এই যে ক্ষতিটা করেছে সেটা কিন্তু যে পিট হেগসেথ অর্থাৎ যিনি ওয়ার সেক্রেটারি, যাকে যুদ্ধ পরিচালনা করার দায়িত্ব দেওয়া আছে, সে সম্ভবত খবরগুলো গোপন করেছে। এরকম একটা খবর গতকাল কিন্তু বেরিয়ে এসেছে আমেরিকা একটা নিউজ চ্যানেল থেকেই, সেটা হচ্ছে ইয়ন আমেরিকা থেকে। ভারতের নিউজ চ্যানেল কিন্তু আমেরিকা অফিস থেকে এটা পাবলিশ করেছে এবং এতে মনে হচ্ছে যে প্রায় 300-400 আমেরিকান সৈনিক ভয়ানক ডিপ্রেশনের মধ্যে আছে, তাদের পরিবাররাও ভয়ানক ডিপ্রেশনের মধ্যে আছে। অর্থাৎ আগে যে একটা খবর ছড়িয়েছিল যে জাহাজের মধ্যে সৈন্যরা নিজেদের মধ্যে মারামারি শুরু করেছে, সেই খবরটা আংশিক মনে হচ্ছে এখন সত্য। ডোনাল্ড ট্রাম্পকে যখন জিজ্ঞেস করা হয়, সাংবাদিকরা একটা জায়গায় একটা এয়ারপোর্টে জিজ্ঞেস করছিলেন, তিনি তখন বলেছেন একটা ওয়ারশিপকে অন্য একটা ওয়ারশিপ দিয়ে রিপ্লেস করা হবে। তার পিছনে কারণটা কি সেটা অবশ্য তিনি খুব খোলাসা করে বলেননি, কিন্তু রিপোর্ট বেরিয়ে এসেছে যে আব্রাহাম লিঙ্কনেও কিছু এরকম অশান্তি হয়েছে এবং সেখানেও যথেষ্ট ড্যামেজ করেছে ইরান। ফলে যে আমেরিকা বাধ্য হচ্ছে সেখান থেকে জাহাজ রিপ্লেস করতে। এবং এই মিডল ইস্টে যে সমস্ত আপনার এয়ার বেসগুলো আছে, মিলিটারি বেসগুলো আছে আমেরিকার, সেগুলোরও যথেষ্ট ক্ষতি হয়েছে। ফলে সৈন্যদের যে পরিবার, তারাও খুব চিন্তা এবং দ্বিধাগ্রস্তের মধ্যে আছে। ফলে আমেরিকা এখন বাধ্য হচ্ছে যে সৈন্যদের এক জায়গাতে আরেক জায়গায় পরিবর্তন করতে, নতুন সৈন্য পাঠাতে এবং পুরনো সৈন্যদেরকে ফেরত দিয়ে যেতে, নতুন জাহাজ পাঠাতে এবং পুরনো জাহাজ যেটা ডেপুট ছিল সেগুলোকে আবার ঘুরিয়ে নিয়ে যেতে। অর্থাৎ যারা এতদিন পর্যন্ত ছিল তাদেরকে কিছুদিনের জন্য রিসেস দেওয়া হবে বা রেস্ট দেওয়া হবে, এরকম কিছু একটা পরিবর্তিত পরিকল্পনা হয়েছে। অতএব এই বিষয়টা নিয়ে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখন একটু কোণঠাসা হয়েছে। ধন্যবাদ।